সকালের নাস্তা করা হয়ে গেছে, এবার ঘরের কাজকাম শুরু করেছি। প্রথমেই বিছানাটা পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে দিলাম। আর আজকে মশারিটা খুলে নিয়েছি ধোবো বলে, জামা কাপড় ধোয়া হচ্ছে। তো জামা কাপড় ধুয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসব। সকালের নাস্তা পানি অলরেডি হয়ে বন্ধুরা, চলুন আবার আসবো কিছুক্ষণ পরে। কত জামা কাপড় ধুয়েছি দেখুন, এগুলো সব ধুয়ে রাখা আছে, এখন কচলাতে হবে আর কি। কচলে তারপরে মেশিনে ড্রয়ার করে ছাদে দিয়ে আসবো। কাজকাম সব কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে একদম। যেটা যেখানে রাখার সেটা রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া গেছে চিকেন আনতে, চিকেন আনলে আজকে চিকেন রান্না করব। ভাতটা চাপিয়ে দিয়েছি, দুধটা গরম করে নেব। গ্যাসটা অন করে দিই, আগেকার থেকে ঢেলে রেখেছিলাম। দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর এখানে চিকেন নিয়ে এসছে আপনাদের ভাইয়া। অনেকটাই এনেছে, খানিকটা রান্না করবো আর খানিকটা রেখে দেবো। মেয়েরা চিকেনের লেগ পিস খেতে বেশি ভালোবাসে, তাই যখনই আনে বেশিরভাগ চিকেনের লেগ পিস দেখে দেখেই নিয়ে আসে, এক্সট্রারও নিয়ে আসে। 4টে লেগ পিস এনেছে। তো চলুন বন্ধুরা চিকেনটা রান্না করে নিই। একদম ঘরোয়া রান্না, যেমন রোজকের আমি রান্না করি সেই রকমই। অল্প করে আলু দিয়ে একটু চিকেনের হালকা পাতলা। ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভাত ফুটছে আর এখানে চিকেন আলু তরকারিটা চাপিয়ে দিয়েছি, ভোনা হচ্ছে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে পালং শাক। খুব মজার রান্না, খুব সুন্দর, খুব অল্প সময়ে একদম নর্মালভাবে রান্নাটা হয়ে যায়, বেশি কিচ্ছু লাগে না। আমাদের খুব পছন্দ বেগুন দিয়ে পালং শাক রান্না। বেগুনগুলো কেটে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি, কষ উঠে গেছে কতটা। পালং শাকগুলো ধুয়ে নেবো, দিয়ে রান্না শুরু করবো। তো চলুন বন্ধুরা ধোয়াধাই করে সব কিছু জোগাড় করে নেব। পালং শাক রান্না করব, তার জন্য গ্যাসটা অন করে দিচ্ছি। আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেন, আমি কীভাবে বেগুন দিয়ে পালং শাক রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলুন রান্নার দিকে যাওয়া যাক। কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। অল্প শাক তাই ছোটো কড়াইয়ে রান্না করব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নে আর দিচ্ছি আধখানা পেঁয়াজ। ফোড়নটা আর পেঁয়াজটা একটু লাল লাল করে দেবো। 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল, পেঁয়াজটা আর ফোড়নটা লাল লাল করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি বেগুনগুলো, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। ছোটো ছোটো 3-4টে বেগুন আমি কেটে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নমক। বেগুনে আর শাকে সবসময়ই নমক কম লাগে। 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে আবার আসছি আপনাদের 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে নিন।
এর মধ্যে দিচ্ছি এবার মশলা। মশলায় আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প অল্প দিয়েছি, শাকে বেশি মশলা আবার ভালো লাগে না। শাক যত সিম্পল রান্না হবে ততই বেশি খেতে ভালো লাগে। আমি এতে লঙ্কা গুঁড়ো দিলাম না। আর দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা ছোটো করে। এভাবে যারা শাক রান্না করে খেয়েছেন পালং শাক তারা জানেন কতটা টেস্ট হয়। আর যারা খাননি অবশ্যই একবার রান্নাটা দেখে ট্রাই করবেন। গ্যাসটা আমি একদম জিরো করে দিলাম। জিরো আছে মশলাটা আর বেগুনটা একটু ভুনে নেব 2-1 মিনিট। আবার আসছি 2-1 মিনিট। বেগুন আর মশলাটা খুব ভালোভাবে জিরো আছে ভুনে নিয়েছি। এর মধ্যে আমি এবার শাকগুলো অ্যাড করে দেবো। পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক সবসময়তেই আমি একটু বড় বড় কাটি। ছোট ছোট পালং শাক কাটলে আবার ভালো লাগে না খেতে। লোটে শাক, কুনকু শাক ভাজাভুজির জন্য ছোট শাক ঠিক আছে কাটা, আর রান্না করতে গেলে একটু বড় বড় বেশি ভালো লাগে খেতে, বিশেষ করে পালং শাক। আর এই পালং শাকে যদি আবার ডাঁটি থাকে, ডাঁটাওয়ালা পালং শাক খেতে আরও মজার। কোনোদিন যদি ডাঁটাওয়ালা পালং শাক পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনি ডাল দিয়েও রান্না করতে পারেন আর এভাবে বেগুন দিয়েও করতে পারেন। সর্ষে পোস্ত যেভাবে খুশি সেভাবে একটু চচ্চড়ি করতে পারেন, খুব মজা হয় খেতে। একটা নাড়াচাড়া করছি না, ঢাকা দিয়ে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার আসছি কিছুক্ষণ পর। আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। একটু ভালো করে উপর নিচে করে নাড়াচাড়া করব। একটু ভালো করে উপর নিচে নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো কমসে কম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আবার ফিরে আসছি। 5-7 মিনিট পর আবার দুবারা ফিরে এলাম রান্নার কাছে। খুব সুন্দর রান্না হচ্ছে দেখুন। আমি কিন্তু 1 ফোঁটা পানি দিইনি। বেগুনের মধ্যে পালং শাকের মধ্যে যা পানি ছিল ওতেই রান্না হচ্ছে, আর একদম জিরো আঁচে রান্না হচ্ছে। বেগুন পালং শাকের মধ্যে যেই পানিটা ছিল ওতেই রান্না হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। তিন 4 মিনিট আরও একটু বসিয়ে রাখবো। আর বেগুন পালং শাকে আমি 1 ফোঁটা পানি দিই, ওর মধ্যে থেকেই যে পানিটা বেরিয়েছে ওর মধ্যেই রান্না হচ্ছে। এত মজা খেতে হয়, এত টেস্টি খেতে হয় কি বলবো। আরও 2-3 মিনিটের জন্যে দুবারা ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ফিরে আসছি। 2-3 মিনিট পর আবার দুবারা ফিরে এলাম রান্নার দিকে। গ্যাসটা তেজ করে দিলাম। একদম বেগুন দিয়ে পালং শাক রান্না রেডি। নমকটা একটু চেক করে নিই। একদম ঠিক আছে। নমক মির্চি খুব কম মশলায় খুব সুন্দর রান্না হয়েছে। বেগুন দিয়ে পালং শাক রান্না একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। আর রান্নাবান্না কাজকাম সব একদম কমপ্লিট। এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, একটা আবার পুরোনো কথা মনে করিয়ে দিই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।